প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। অপশান খ। নগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো সাদা মেঘে কালো পাহাড়। অপশান খ। বন্ধুগণ হাসবেন না একথা বলেছিলেন ইলিয়াস। অপশান খ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলের বাড়ি ছিল শুক্রাবতারে। অপশান গ। বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন অবিনাশবাবু। অপশান গ। ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনির গাম্ভীর্য। অপশান গ। বিপদযুক্তজনক এর সন্ধিবদ্ধ রূপ হলো বিপজ্জনক। অপশান গ। 2 দাগে সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? প্রান্তিক সহায়িকায় 42 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সেও তো পাপ, এখানে কাকে কোন পাপ বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলছিল? 7 দিন। নগর কবিতায় কবি কীভাবে দিকের নিশানা করেছেন? 25 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মার্টিন সহায়িকায়। তারার দিকে, বিশেষত শুক্রতারা, সপ্তর্ষিমণ্ডল ইত্যাদির অবস্থান দিকে কবি অকুল জলরাশিতে দিক নির্ণয় করেন। শুক্রতারা এবং সপ্তর্ষিমণ্ডল এইগুলো দেখে কবি দিক নির্ণয় করতেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অনুবাদকের নাম সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। শঙ্কু রকেটের কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? 20 মন। প্রতুরস্বর কাকে বলে? 309 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রতুরস্বর কাকে বলে? লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? 313 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণে জিভের সামনের ভাগ দন্তমূল স্পর্শ করার ধ্বনিবাহী বাতাস জিভের দুপাশ দিয়ে বহির্গত হয় তাকে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলে। যেমন চলিত ভাষায় ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুর্বোধ্য শব্দটির সন্ধি বিচ্ছেদ দূর দহস্যকার রহস্যন্ত যোগ বোধ বাহুকাধ্য দুর্বোধ। 3 দাগে আছুক সহ্যের কার্য হেজ্জে গেল ঘর প্রসঙ্গটি উল্লেখ করে ব্যাখ্যা করো। প্রান্তিক সহায়িকায় 11 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রান্তিক সহায়িকার শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? 238 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? 114 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অতিথিরা কখন ও কেন ভাবতে বসেছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে নগর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতাংশটির আলোকে নগর কবিতার কবির আক্ষেপ কীভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। প্রান্তিক সহায়িকায় 109 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নগর কবিতায় কবির জীবনের অসম্পূর্ণতা বেদনা কীভাবে প্রকাশিত তা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো।
ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 238 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 238 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। এখানে কাদের কথা বলা হয়েছে? ইলিয়াস ও তার বৃদ্ধ স্ত্রী শামসে মাগির কথা বলা হয়েছে। তারা সত্যিকারের সুখ বলতে কী বোঝো? 118 নম্বর পৃষ্ঠা 12 দাগে বুড়ো বুড়ির সুখের পয়েন্টটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। 118 নম্বর পৃষ্ঠায় বুড়ো বুড়ির সুখের জীবন লাভ, এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে আমরা 2 ঘন্টার হলো মঙ্গলে নেমেছি, গল্পের নাম উল্লেখ করো। গল্পের নাম হলো বোমযাত্রী ডায়েরি। গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 260 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্ন এবং 27 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা লেখো। 260 নম্বর পৃষ্ঠার 25 দাগে মঙ্গল গ্রহের বিশেষত্ব, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মঙ্গল গ্রহের প্রাণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, এই দুটি প্রশ্নের উত্তর তোমরা উল্লেখ করবে। কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি 257 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তারকবাবু কোথা থেকে কীভাবে শঙ্কুর ডায়েরিটি পেয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে ভাব সম্প্রসারণের প্রশ্নের উত্তরটি 445 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভাব সম্প্রসারণের উত্তরটি 445 হবে না, 455 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।